এইভাবে যদি আম বাঁধি তাহলে আমার মনে হয় যে কাঠবিড়ালি খেতে পারবে না। তো চিন্তা করলাম যে আমার শ্বশুর বাড়ি কিছু আম দিয়ে দেই, আর কিছু আম বেঁধে রাখছি এবং কিছু আম কাঠবিড়ালির জন্য বলতে কিন্তু চলে আসছি আমি। কি অবস্থা? এই তো ভাইয়া। আচ্ছা, আম বাধাই করতেছেন আপনি, আমাকে আম দিবেন বলে বুঝলাম না। আম বাধাই করার জন্য আমাকে ডাকছেন নাকি আম মানে দেওয়ার জন্য ডাকছেন? ডাকিছি যে আমার সাথে একটু আমগুলো বেঁধে একটু সহযোগিতা করো, কিছু আম নিয়ে যাও, কারণ এতগুলো আম। কথা হচ্ছে ওইটা না, আমি দেখলাম আপনার আম বলে খেয়ে যাচ্ছে। কিসে খেয়ে যাচ্ছে? কাঠবিড়ালি। আম পারেছি, অনেকগুলো আম পারেছি, কাঠবিড়ালি খেয়ে যাচ্ছে। এটা কি কোনো কথা? আল্লাহ পাকের কি নিয়ামত দেখেন। আমি কাঠবিড়ালির জন্য রাখবো, সব আম বাঁধবো না, কাঠবিড়ালির জন্য উপরে কয়েকটা আম রাখবো। তার আগে দেখেন আল্লাহর নিয়ামত দেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিটা জীবজন্তুর জন্য রিজিক রাখছে। দেখেন দেখেন কাঠবিড়ালি খেয়ে ফেলে দিয়েছে, কাঠবিড়ালি খেয়ে ফেলে দিয়েছে, তারপরে পূজাপতি খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, এই যে বুল্লা খাচ্ছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত দুনিয়ার সকল জীবজন্তুর জন্যই, আলহামদুলিল্লাহ। আর এইগুলোর প্রত্যেকটা আমের বোটা পর্যন্ত মনে হয় ভাই ভাঙতে হয়, না ছাড়া সামনেবার মনে হয় আম আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, তোমার যেটা যেটা পছন্দ হয়। একা খাই না ভাই, শ্বশুর বাড়িতেও দেই, আবার আশেপাশের লোকজন যারা আছে প্রতিবেশী তাদেরকেও দেই। সবাই ভালো থাকবেন।